ভাই মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। আপনার আসল আব্বাকে বেশি ভালোবাসেন নাকি মেসিকে ভালোবাসেন? মেসি রে, মেসি রে। আমার আপনার উপরে আযাব কেন আসে? এটা মুসলমানের বাচ্চা, মুসলিম পরিবেশে, মুসলিম মহল্লা, মুসলিম তরিকায় জীবনযাপন করেও এটার সন্তান, এটা যুবক বলতেছে যে মেসি আমার বাবা, মেসি আমার বাবা। এটা মুসলমান এত পাগল হয়ে কি? আপনারা যে বলেন যে হুজুর আপনারা অতিরঞ্জিত করেন, ইসলামে কোনো স্বাধীনতা নাই। হ্যাঁ, ইসলামের স্বাধীনতা আছে, কিন্তু কোনো মুসলমানের বাচ্চা নিজের পাক পবিত্র রক্তে বাবা জন্ম দেওয়া, সেই রক্তকে অস্বীকার করে বেঈমান কাফের রক্তকে বাবা বলে উল্লাস করা, এরকম স্বাধীন ইসলাম আমাকে আপনাকে দেয়নি। মুসলমানের বাচ্চা বলে মেসি আমার বাবা, জিগায় আপনি কি আপনার আপন বাবার চেয়ে মেসির বেশি ভালোবাসেন? ওই গর্দবে বলে হ্যাঁ হ্যাঁ। কি ভাবছেন আপনার? আপনার তো আনন্দ উল্লাস আর লাফান। যখন এই আনন্দ উল্লাস শুরু হয়, আল্লাহ অসংখ্য বান্দারা, আল্লাহর অসংখ্য বান্দারা ওই মুহূর্তে নীরবে, নিস্তব্ধে, নির্জনে এই জাতির জন্য, আপনার জন্য মালিকের দরবারে কান্না করে। আযাব দিয়েন না, আল্লাহ আযাব দিয়েন। আপনারা একটা কথা গ্রামে বলেন না যে অতি রং ভালো না, অতি রং ভালো না। ঠিক এত লাফালাফি ভালো না। সন্তান বেঈমানের ইমান নাই, যার রক্তে শিরক আর কুফরি নাপাকি লাগা আছে, যাদের অর্থের মধ্যে, যাদের টাকার মধ্যে, যাদের শক্তির মধ্যে, যাদের ক্ষমতার মধ্যে মুসলমান নিধনের রক্ত লেগে আছে, তাকে উল্লাস করতে করতে উম্মাদ হয়ে বাবা বলছেন। গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে লাগাতার বৃষ্টির সুবাদে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অঞ্চল বা পর্যটক অঞ্চল চট্টগ্রাম এর আশেপাশে কিছু এলাকায় প্রচুর প্লাবন বা বন্যা হয়। এই লম্বা সময় বৃষ্টি বর্ষণের কারণে আমাদের দেশে পাহাড়ি অঞ্চলে অনেক পাহাড় ধসে পড়ে। আপনার বিভিন্ন খবরে, বিভিন্ন পত্রিকায়, অনলাইনে দেখতে পেয়েছেন এই পাহাড় ধসে যাওয়ার কারণে তাতে এমন কিছু শিক্ষা প্রতিষ্ঠানও ছিল যেখানে কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করত। এরকম অনেক মসজিদ, এরকম অনেক মাদ্রাসা ধসে পড়ে ছাত্র ছাত্রী পর্যন্ত শাহাদাত বরণ করেছে। এগুলো বিপদ, এগুলো মুসিবত, এগুলো আমার আপনার আমলের কারণেই আসমান থেকে নির্ধারিত হয়। যেমন চলতি বৎসর সহ এর আগেও আমাদের বাংলাদেশে যে পরিমাণ ভূমিকম্প হয়েছে, আমাদের অনেকের বয়স 40, 70, 80 কোঠায়। আপনাদের এত লম্বা সময়ের হায়াতের মধ্যে একই মাসে বা একই বৎসরে ছোট এবং বড় আকারের ভূমিকম্প বাংলাদেশে এত অল্প সময়ের মধ্যে কখনো হয়েছে? আপনাদের লম্বা হায়াত আল্লাহ যাদেরকে দান করেছেন, আমাদের মুরব্বী 60-70 বছর বয়সের, আপনারা দেখেছেন কিনা আমার মনে পড়ে না। ভূমিধস, ভূমিকম্প, এটা আল্লাহ প্রদত্ত বড় আযাব। কিন্তু বড় আফসোস, আমরা আযাব কোনটা, গজব কোনটা, আর আল্লাহর রহমত কোনটা, এটাই চিনতে পারি না।
আমাদের বড় আফসোস। কোনটা আযাব, কোনটা মালিকের শাস্তি, এটা আমরা বোঝার জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলছি। এটা আমাদের জন্য বড় দুঃখজনক। আযাব গজব আমরা চিনি না, সবকিছুকে আমরা প্রাকৃতিক দুর্যোগ বলে আমরা পাশ কেটে যাই। প্রাকৃতিক দুর্যোগ এটা ডাইরেক্ট আল্লাহ পাকের গজব, এটা ডাইরেক্ট আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে আপনাকে সতর্ক করো। ওটাকে প্রাকৃতিক মানে এমনি হয়, এটাই পৃথিবীর সিস্টেম, এরকম হবে, বন্যা হবে, ভূমিকম্প হবে। এটা যে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে আপনাকে শুধরাবার একটি মেসেজ, এটা প্রাকৃতিক দুর্যোগ বলে ওই মেসেজটা এড়িয়ে যায়। আমি যে সতর্ক হতে হবে, আমার জীবনটাকে গোছাইতে হবে, আমি যেন এই আযাব গজবের শিকার না হই। আমার যে এর থেকে ফিরে আসতে হবে, এই বুঝবুদ্ধিটা আমার আপনার ব্রেন থেকে দূর হয়ে যায় যখন মনে করি এটা আল্লাহ পাকের আযাব বা সতর্ককরণ নয়, এটা প্রাকৃতিক দুর্যোগ। অথচ এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে গজব, এগুলো পরীক্ষা। এই বন্যায় বহু লোক, বহু গবাদি পশু, বহুত আসবাব, বহুত বাড়িঘর ভাসিয়ে নিয়েছে। পানির স্রোত, এক তো বহির এলাকার পানির আক্রমণ, আবার বৃষ্টির প্রবলতা, আবার পাহাড়ি ঢল, সবকিছুর সমন্বয়ে অসহায় নিরীহ মানুষের বাড়ি ঘর, গবাদি পশু, মসজিদ, মাদ্রাসা ভাসিয়ে নিয়েছে। আপনারা জানেন, যারা অসহায় তারা এক মুঠো খাবার পায়, এটা ঘর পায়। সর্বসাধারণ যেভাবে কিছু সাহায্য সহযোগিতা পায়, মসজিদ মাদ্রাসাগুলো ওই হিসাবে কিছুই পায় না। মসজিদ হয় না, মাদ্রাসা ওইভাবে হয় না। ওই সমস্ত অঞ্চলে যদি মাদ্রাসাগুলো অফ হয়ে যায়, কচি কাঁচা বাচ্চাদের দিনকে শিখাবে। আমাদের শহরকে যেরকম ভাবতেছেন, চট্টগ্রাম এলাকাটা ওই রকম নয়। পাহাড়ি অঞ্চল, পাহাড়ি ভূমি, অনেক কষ্ট, অনেক বিপজ্জনক। এক একটা পাহাড়ে, এক একটা টিলায় কিছু বসতি, একটা গ্রাম, এরপর আরো পাহাড়, কিছু জঙ্গল, আবার একটা মসজিদ। সে এলাকায় এটি আযাব আসা, দুর্যোগ আসা, এই অতিবৃষ্টির কারণে যে পরিমাণ পানি বন্দী হয়ে গেছে, এখনো পানি কিছু নেমেছে, কিন্তু তাদের ঘর বাড়িগুলো, মাদ্রাসা মসজিদগুলো নির্মাণের সেই পরিবেশ হয়নি। এগুলো যে আমার আপনার গজব, আমার আপনার আমলের প্রতিফলন, খোদার কসম আমরা অনেকে হারিয়ে ফেলছি। যে বুঝতে কষ্ট হচ্ছে আমাদের, এটাই বাস্তবতা। কোন সন্তান যদি নিজের বাবারে বাপ না বইলা অন্য বেড়ে বাপ বলে, এটা কেমন লাগে? হ্যাঁ, কি ভাই, কি বলে জানেন? নিজের বাপকে বাপ, এটা যে কত বড় নিয়ামত। বাবা বাবা, বাবার স্নেহ পাওয়া, বাবার ভালোবাসা পাওয়া। আমার আপনার উপরে আযাব কেন আসে? একজন মুসলমানের বাচ্চা, মুসলিম পরিবেশে, মুসলিম মহল্লা, মুসলিম তরিকায় জীবনযাপন করেও একজন সন্তান, একজন যুবক বলতেছে মেসি আমার বাবা, মেসি আমার বাবা। এটা মুসলমান এত পাগল হয়ে কি? আপনারা যে বলেন যে হুজুর আপনারা অতিরঞ্জিত করেন, ইসলামে কোনো স্বাধীনতা নাই।
হ্যাঁ, ইসলামের স্বাধীনতা আছে, কিন্তু কোনো মুসলমানের বাচ্চা নিজের পাক পবিত্র রক্তে বাবা জন্ম দেওয়া, সেই রক্তকে অস্বীকার করে বেঈমান কাফের রক্তকে বাবা বলে উল্লাস করা, এরকম স্বাধীনতা ইসলাম আমাকে আপনাকে দেয়নি। মুসলমানের বাচ্চা বলে মেসি আমার বাবা, ওরে জিগায় আপনি কি আপনার আপন বাবার যে মেসির বেশি ভালোবাসেন? ওই গর্দবে বলে হ্যাঁ হ্যাঁ। কি ভাবছেন আপনারা? আপনারা তো আনন্দ উল্লাসের লাফান। যখন এই আনন্দ উল্লাস শুরু হয়, আল্লাহ অসংখ্য বান্দারা, আল্লাহর অসংখ্য বান্দারা ওই মুহূর্তে নীরবে, নিস্তব্ধে, নির্জনে এই জাতির জন্য, আপনার জন্য মালিকের দরবারে কান্না করে। আল্লাহ আযাব দিয়েন না, আল্লাহ আযাব দিয়েন না। আপনারা একটা কথা গ্রামে বলেন না যে অতি রং ভালো না, অতি রং ভালো না, ঠিক এত লাফালাফি ভালো না। সন্তান বেঈমানের ইমান নাই, যার রক্তে শিরক আর কুফরি নাপাক এলাকা আছে, যাদের অর্থের মধ্যে, যাদের টাকার মধ্যে, যাদের শক্তির মধ্যে, যাদের ক্ষমতার মধ্যে মুসলমান নিধনের রক্ত লেগে আছে, তাকে উল্লাস করতে করতে উম্মাদ হয়ে বাবা বলছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পয়গম্বরের হাদিস, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি নিজের বাবাকে বাদ দিয়ে অন্যকে বাবা ডাকে, আল্লাহ নবীর হাদিস, বুখারী শরীফের রওয়ায়াত, আল্লাহর পয়গম্বর বলেন, যে উম্মত, যে ব্যক্তি নিজের বাবাকে বাদ দিয়ে অন্যকে বাবা ডাকে, নিজের বাবার দাবিকে বাদ দিয়ে অন্য ব্যক্তিকে বাবা বলে দাবি করে, সে জানে এটা আমার বাবা না, এরপরে তাকে বাবা বলে, আল্লাহ রাসূল বলেন তার উপর জান্নাত হারাম, জান্নাত হারাম। আমি আপনি ওই কথা নিয়ে উল্লাস করছি, ভাইরাল করছি। রাসূল বলছেন তার জান্নাত হারাম, সে জানে এটা তার বাবা না, এরপরও বলতেছে সে আমার বাবা। রাসূল বলেন তার উপর জান্নাত হারাম। আমরা মুসলমান না, রহমত এমনি আসবে আমার আপনার উপরে? গজব তো যখন আসে তো নামাজিকে ধরে, আল্লাহ ওয়ালাকে ধরে, গুনাহগার। নূহ পয়গম্বরের প্লাবনের সময় সবাই আক্রান্ত হয়েছে, আল্লাহর নির্দেশ মতো যারা নৌকায় ছিল পানি বেড়ে গেছে, কেউই তো বাঁচতে পারে, সব ধ্বংস হয়ে গেছে। এগুলো গজব আমাদের। আর কোন দিন আমরা বলেন এত বয়ান, এত জুমার বয়ান, এত মাহফিল, এত তাফসীর, এত আল্লাহ ওয়ালাদের খানকা, সব আমার আপনার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। বয়ানে গেলে সুর তালাশ করি, মজা তালাশ করি, কিন্তু আমার প্রত্যেকটা কথা যে আমার হৃদয়ে ধারণ করে আমার জিন্দিগিকে শুধরাইতে হবে, মালিকের আযাব গজব থেকে বাঁচতে হবে, এই চিন্তা যতটা ওই মজমায় বসে না, সব মজা খুঁজে। এগুলো তো মজার বিষয় না, এগুলো আমার আপনার জিন্দিগি ভুল সিদ্ধান্ত। এগুলো চোখ বলারা না বলে দিলে আমি আপনি শুধরাইতে পারবো না। আল্লাহ রাসূল বলেন, 4 প্রকার ব্যক্তির উপর আল্লাহর লানত। 4 প্রকার ব্যক্তির আল্লাহ লানত। 1 নম্বর যে তার পিতার দাবিকে প্রত্যাখ্যান করে। আমার বাবা না, এই বাবা যে মানে না, বাবাকে অপবাদ দেয়, বাবাকে অপদস্থ করে, এরকম সন্তানের পর আল্লাহর লানত। আজকে ঘরে ঘরে, আজকে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় বাবা বিড়ালের মতো সন্তানের সামনে বসে থাকে, কি বললে কি জানি করে, বাবা কথা বলতে পারে না। কি মাথা নাড়বেন না মুখ নাড়বেন?
আমার এই কথাটাকে মাথা লেড়ে সাপোর্ট দিবেন না জবান করে সাপোর্ট দিবেন? ঘরে ঘরে নাই এমন? সন্তান বড় হয়ে গেছে, সন্তান টাকরা নওজোয়ান, এই সন্তানের সামনে পিতার পিতৃত্ব এত দুর্বল, একটা ছোট বিড়ালের বাচ্চার যে রকম না জানি করতে বের করে। আল্লাহ রাসূল বলেন এরকম সন্তানের উপর আল্লাহ লানত। পিতার দাবিকে প্রত্যাখ্যান করে, পিতার মর্যাদা ক্ষুণ্ণ করে। 2 নম্বর, আল্লাহ লানত ওই ব্যক্তির উপর যে আল্লাহ নাম ছাড়া কোন প্রাণীকে জবাই করে। অনেক আমার মুসলিম ভাইয়েরা দোকান থেকে ফার্মের মুরগি কিনেন, সতর্ক হবেন। শুধু গরু জবাই বিসমিল্লাহ না, গরুর 3 রগ কাটতে হয়, যেমন মুরগি জবাইয়ের রগ কাটতে হয়। আবার অনেকে তো দোকান থেকে কিনে বলে ওয়াশ না ড্রেসিং করে নিয়ে আসে। এত অলস কেন হলেন? আগে কি কেউ ছিল? এই যে ড্রেসিং করান, এই ড্রেসিং এ করানোর জন্য প্রথম যে পানিতে মুরগিটাকে চুপ দেওয়া হয়, এটা অত্যন্ত ফুটন্ত পানি, কারেন্টে হিট দেওয়া পানি। আপনি তাকায় দেখেন ওই পানিটার রং এত নিকৃষ্ট, এত জঘন্য, এরকম 4, 5, 20টা মুরগি বারবার চুবাইছে। ফার্মের মুরগিতে এমনি নরম, আবার 60 থেকে 80, 85 সেলসিয়াস গরম ফুটন্ত পানি। এই পানিতে যখন মুরগি চাপ দেওয়া হয়, গোশত সিদ্ধ হয়ে যায়, পরিপূর্ণ না হইলেও অপরিপূর্ণ অর্ধেক সিদ্ধ হয়ে যায়। এই সিদ্ধ হয়ে গেলেই এই মুরগি যখন ড্রেসিং মেশিনে দিবে আর বাড়ি মারবে, এর নাপাকি ফেটে ছুটে ওই রক্তের ওই গোশতের মধ্যে প্রবেশ করে। কিনলেন তো হালাল, কষ্টের টাকা, কিন্তু পদ্ধতি অবলম্বন করছেন হারাম পদ্ধতি। হালাল খাবারটা, হালাল টাকাটা দিয়ে হারাম কিনা বাড়িতে নিয়ে এসেছেন। মানুষরা মুরগি জবাই বিসমিল্লাহ বলতে চায় না। গরুর ব্যাপারে, প্রাণী জবাইয়ের ব্যাপারে খুব সতর্ক। পাশে দাঁড়াবেন, বলবে বিসমিল্লাহ বলো, রগগুলো ভালো করে কাটো। আমি মুসলমান। এই প্রাণী জবাই বিসমিল্লাহ যে বলে না, তার উপর আল্লাহ লানত। 3 নম্বর, যে সমাজে এমন অপরাধ, এমন কাজ আবিষ্কার করে যে কাজ কোরআন হাদিসে কোনো প্রমাণ নাই। এক কথা বেদাত। সোয়াবের নামে ইসলামে এমন কিছু কাজ আবিষ্কার করলো ইবাদত মনে করে, এটা বেদাত। এই বেদাত যে আবিষ্কার করে, এই লোকটাকে সম্মান করা, এই লোকটাকে উপরি স্থানে বসানো, যে বসাবে, যে করবে, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তার উপর লানত করেন। ইসলামে হুকুম বানাইছে। 4 নম্বর, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 নম্বর, আল্লাহ পাকের লানত ওই ব্যক্তির উপর যে জমিন মাপার পরে সীমানা দেওয়া হয়েছে, ওই জমিনের সীমানা উল্টে ফেলছে। এটা তো কোনো অপরাধই না সমাজে, এটা কোনো অপরাধই না। সীমানা পাল্টায় না, ইট দিয়ে দাগ দিছে, মাইপা এটা আমার সীমানা। হে রাতে গিয়ে সীমানার 3 হাত ভিতরে ঢুকে দিয়েছে, আর মনে মনে খুশি ধরবার পারেন। আল্লাহ রাসূল বলেন এই জমিনের সীমানা যে পাল্টায়, তার উপরে আল্লাহ লানত। এটা দেখবেন যারা অন্যের হক মেরে খাওয়ার অভ্যাস, তার জিন্দিগিতে, তার পারিবারিক জীবনে, সন্তানের জীবনে, এমনকি তার মরার পরেও কোনো জগতে তার সুখ নেই, তার কোনো সুখ নেই। কারণ সে যখন মাপার পরে আরো 3 হাত জায়গা দরকার, এত লোক, এই লোকটা কবরে গেলেও তার চাহিদা শেষ হয় না, শেষ হয় না। আমরা কত নিচে নামছি আমরা। এই জন্য সাবধান। খেলা নিয়ে, খেলা তো কি বলবো, এটা
এটা আমাকে আমার আপনার ঈমান আমল সব নিয়ে যাচ্ছে। যেই লোক বলে আমার বাবার চেয়ে মিসি আমার বাবা, তাকে বেশি ভালোবাসি, এটা কোনো মুসলমানের ব্যবহার করতে পারে না। এটা বড় লানতের কথা, এটা বড় আযাবের কথা। আযাব আসার জন্য এরকম একটা কথাই যথেষ্ট। এজন্য আল্লাহ রাসূল বলেন এই যে অভাব, এই গজবগুলো আসতেছে, এগুলো আল্লাহ পাকের পরীক্ষা। আল্লাহ রাসূল বাকারায় বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জূ' ওয়া নাকসিম মিনাল আমওয়াল والأنفس والثمرات الله تعالى বলেন ولنبلونكم এটা স্বাভাবিক কোনো শব্দ না। আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। এখানে আল্লাহ তাআলা অবশ্যই শব্দ না লাগাইলেও পারতেন, এরপর কথার ওজন বাইরে যায়। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে বেশি সতর্ক করার জন্য, বেশিভাবে আমার আপনাকে আকৃষ্ট করার জন্য, গুরুত্ব বোঝাবার জন্য আল্লাহ তাআলা তাকিদ শব্দ দিয়ে বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, ও দুনিয়ার বান্দাবান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করব? আল্লাহ তাআলা বলেন বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাকে ভয় দিয়া পরীক্ষা করব। বেঈমানরা ভয় দেখাবে, দুশমনরা ভয় দেখাবে, অর্থাৎ তোমার কলিজায় বিভিন্ন ভয় পয়দা করাইয়া আমি আল্লাহ পরীক্ষা নেব যে ভয়কে বেশি গুরুত্ব দাও না আমি আল্লাহর হুকুম মানাকে বেশি গুরুত্ব দাও। সেখানে গেলে আমার প্রাণ শেষ হয়ে যাবে, সেখানে গেলে আমার প্রাণ শেষ হয়ে যাবে। কিন্তু প্রাণ শেষ হওয়ার পাশাপাশি আমার নামাজের বিধান, আল্লাহর হুকুম পালনের বিধান, হজের বিধান, অর্থাৎ আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ বিধানগুলো জড়িত। আল্লাহ তাআলা বলতে চান আমি তোমার কলিজায় ভয় লাগাই দিয়ে করুণা হয়ে যাবে। সেখানে গেলে সোয়াসের রোগ লেগে যাবে, সেখানে গেলে তোমার এই রোগটা হয়ে যাবে। কিন্তু সেখানে ইবাদতের বিধান আছে, সেখানে আমলের হুকুম আছে। এখন আমার ভয়, আমি কি সেখানে যাব হুকুম পালন করব আল্লাহর, এটা করব, নাকি সেখানে না গিয়া আমার প্রাণ বাঁচাবো ভয়? আল্লাহ তাআলা বলেন আমি পরীক্ষা করবার চাই এই মুহূর্তে আমি রবের হুকুম ধারণ করো না ভয় কি তুমি ভয় পায়া আমার হুকুম ছেড়ে দাও। দেখেন না করোনার সময় বস পাঁচটাতে নামেই না, আর আমরা যারা মাঝে মাঝে নামছি আমাদের পাগল বুঝি, পাগল সমাজের কথা বুঝে না, জ্ঞান বুদ্ধি নেই। যেই 5:30 নামে নাই সে এমন নামছে জীবনে আর হারতে পারে না। কি দেখেন না আপনারা, যারা বেশি ভয় করেছে, আল্লাহর হুকুমের তোয়াক্কা নেই, নামাজের ভালাই নেই, ওযুর ভালাই নেই, করোনা আক্রান্ত হয়ে মারা যাবে তার ফ্ল্যাট থেকে বের হয় নাই, শেষ লাশ হয়ে বের হয়েছে। তাকে আক্রান্ত বেশি করছে। তোমার করোনার 5 তারা কেমনে গেল? অথচ আমরা হুজুররা মৌলবীরা কত মুসাফা করছি। করোনার সময় আমাকে মুসাফা বন্ধ হয় নাই, করোনার সময় আমাকে নামাজ বন্ধ হয় নাই। ইনশাল্লাহ করোনার সময় প্রাণের আমলের কাজ আমাদের বন্ধ হয় না। কামরাঙ্গি চরে কেউ মারা গেলে তার দাফন কাফন করতে হবে, সেখানে আমাদের লিস্টি ছিল, কেউ মরে নাই, লিস্টি ছিল আমাদের, আমাকে তো হয় নাই। এগুলো আমার পরীক্ষা, আমি পরীক্ষা করবো তোমাদেরকে। আল্লাহ তাআলা বলেন আমি পরীক্ষা করবো আমি তোমার পেটে ক্ষুধা লাগাই দেব। একদিকে প্রচন্ড ক্ষুধা, আরেকদিকে হারাম, ক্ষুধার তাড়নায় মরে যাও, আরেকদিকে হারাম খাবার রাখা আছে। দেখি বান্দা ক্ষুধাকে বেশি সবর করো
না ক্ষুধা বাদ দিয়া হারাম ধরে আমল নষ্ট করো। এরকম ইতিহাসে বহু প্রমাণ আছে। আল্লাহ নবীর এক সাহাবীকে বেঈমানরা গ্রেফতার করে লম্বা সময় ক্ষুধার্ত রাখছেন, সামনে খাবার দিছেন, এরপর খাবার খাইতে দেন নাই, দূর করে নিয়ে গেছেন। এই খাবার সামনে দেন, আবার নিয়ে যান, আবার সবার খাবার সামনে পেশ করেন। এরকম খাবার দেখায়া দেখায়া ক্ষুধার যন্ত্রণা বাড়ায়া বাড়ায়া শেষ পর্যন্ত সুস্বাদু খাবার সামনে পেশ করছে। ওই সাহাবী বুঝতে বাকি না কি এত অল্প সময়ে দামি খাবার কেন? অবশ্যই সন্দেহ আছে, এত ক্ষুধার যন্ত্রণা চলতেছে, এরপর এই সুস্বাদু খাবারগুলো আল্লাহ নবী সাহাবী খায় নাই। শেষ পর্যন্ত তথ্য আসছে এই সুস্বাদু খাবার সাধারণ খাবার না, এটা বেঈমানদের সবচেয়ে প্রিয় খাবার, সুরের গোশতের খাবার। এই সুরের হারাম খাওয়ায়া এই নবীর সাহাবীর ঈমান ধ্বংসের পায়তারা করছে। দেখি ক্ষুধার যন্ত্রণা বাড়াইতে বাড়াইতে তার সামনে সুরের সুস্বাদু খাবার বেশ করছে। নবীর সাহাবী বুঝতে পারছে এর মধ্যে কোনো ঝামেলা আছে, না খাওয়া যাবে না। খায় নাই, এই খাবারটা খায় নাই। আমার আপনার সামনে তো এরকম হালাত না হইলেও কাছাকাছি কিছু আসে, বৈধ অবৈধের মাসআলা আসে, সন্দেহের মাসআলা আসে। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোরে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, অবশ্যই করব, করব না আমারও করব, আপনারও করব, পিসাবও করব, ঠেলাওয়ালা দিন মজুর তাকেও করব। এই পরীক্ষার আওতায় আমরা সবাই, আল্লাহ বলেন আমি সবাইকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। কি দিয়ে? তোমাদেরকে ক্ষুধা দিয়ে, তোমাদেরকে ভয় দিয়ে, আর কি ওয়ানাকসিম মিনাল আমওয়াল। এই যে বন্যায় কত সম্পদ ধ্বংস হয়ে গেছে গা, কত ঘেরের মাছ চলে গেছে গা, কত গবাদি পশু বাইসা গেছে গা। এমনকি আপনারা দেখেছেন, এমনকি আপনারা এই বাস্তব বাস্তব দৃশ্য দেখেছেন, দাফন করা কাপড়ের লাশ পর্যন্ত বাইসা গেছে। এটা আমার আপনার কপাল হইতে কেমন হইত? আমার আপনার বাবার কপাল এমন হইতে কেমন লাগতো? আমার আপনার ভাইয়ের লাশ বেঁচে গেলে কেমন লাগতো? আমার আপনার সন্তানের লাশ যদি বেজি উঠে এলায়, শিয়াল উঠে এলায় কেমন লাগে? আমরা লোহার এরকম এরকম গেট বানায়া, লোহার বক্স বানায় কবর পাহারা দেয়, যে লাশটা উড়াইবা না পারে, দিল মানে না। এই দাফন করা কাপড়ে কাপড় সহ পানির স্রোতের কারণে কবরের মাটি সেটা বাইসা যায়। আল্লাহ তাআলা বলেন এগুলো আমি রবের পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোর গাছের ফল নষ্ট করে ফেলবো, তোর খাবার নষ্ট করে ফেলবো, সব নষ্ট হয়ে যাচ্ছে। আমি আপনি কি করতেছি? ভাই সত্য কথা বলি, আপনারা আমাদেরকে পর খাওয়া, আমরা পর খাই, আমরা পর খাই, পরেরটা খাই। আপনারা আমাদেরকে মাঝে মাঝে গালি দেন, আপনারা না, সমাজে চলে আমাদেরকে দিয়ে, আমরা পর খাই। এ হুজুরে খুঁজে আমি কে খাই? আবার এটা বাদ দিয়ে আরো বাড়তি কি বলে, আমরা জাতির বোঝা, আমরা জাতির বোঝা, আমরা জাতির জন্য কিচ্ছু করি না, আমরা দেশের জন্য কিচ্ছু করি না, আপনারাই করেন। আমাদেরকে কত টেক্কে তুচ্ছ তাচ্ছিল্য। এমনকি এই সমাজে এমন মানুষ আছে কোন আলেম ওলামাকে মানুষের কাতারও মনে করে না। সেই মানুষ আপনারা দেখেছেন, যে আপনার চোখ থাকে আপনাদের, যে আপনাদের আকল বুদ্ধি থাকে। আমার মনে হয় না এখানে চোখহীন আকল বুদ্ধি কোনো মানুষ আমার এই মজলা বসা আছে। আকল বুদ্ধি আপনাদের ঠিক থাকে, চোখের নজর আপনাদের ঠিক থাকে। এই বন্যার, এই হঠাৎ এই বন্যার প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ, হাজার হাজার গবাদি পশু, হাজার হাজার ঘর বাড়ি ভেসে যাচ্ছে।
একমাত্র কঠিন মুহূর্ত লগ্নে এ জাতির যাদেরকে অবহেলা করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন, মানুষের কাতারও মানতে চান না, রাখতে চান না, আমাদেরকে জাতির বোঝা মনে করেন, আমাদেরকে বিভিন্ন অপবাদ আর তহমত দেওয়া জাতির সামনে লাঞ্ছিত অপদস্থ করেন, সেই জাতির ওলামায়ে কেরাম এই বন্যা কবলিত এলাকায় পানিতে হাইটা পানিতে নেমে ভিজে মানুষের ঘরে ধারে গিয়া খাবার, এমনকি স্নান, ওষুধ, কাপড় চোপড়, তাদের ঘর বাড়ি নির্মাণের জন্য মেহনত করতেছে। আর আপনার আমার সোনার ছেলেরা ফুটবল খেলা দেখে ভিজে আনন্দ উল্লাস করছে। আর এদেশের ওলামায়ে কেরামরা নিজের খায়া, নিজের পয়সা, নিজের ভাড়া দিয়া আপনার কাছ থেকে আমার কাছ থেকে চেয়ে টাকা সংগ্রহ করে তাদের ধারে গিয়ে হাজার লক্ষ মানুষ পানি বন্ধ হয়ে এক নিরহ নিস্তব্ধের কঠিন জীবন, মানবতার জীবন পার করছে। আর আমার আপনার আনন্দ পায় কোন সময়, উল্লাস করতে হয় কোন যুক্তিতে? এবার ভেবে দেখেন, আপনার কথা বলেন না, আপনারা তো বলেন আমাদেরকে হুজুর বিপদে বন্ধুর পরিচয়, এই দেশের এই কঠিন ক্লান্তি লগ্নে কারা আপনাদের পাশে দাঁড়ায়? যখন কেউ লাশ দাফন করতে চায় না, জানেন করোনার সময় রাষ্ট্রীয় সিদ্ধান্ত ছিল লাশ দাফন করতে গেলে করোনা ধরবে, গোসলকে করাবে, যে ধরবে তার করোনা হবে। তাই রাষ্ট্রীয় বৈজ্ঞানিক সিদ্ধান্ত, এদের পানিতে ভাসায় দাও, আগুনে জ্বালায় দাও। সিদ্ধান্তের মুহূর্তে একমাত্র আমাদের অপবাদ দেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন। গ্রামরা বুক টান করে বলছে মুসলিম অধ্যুষিত এলাকায় লাশ পোড়ানো হবে না, জানাজাবিহীন, গোসলবিহীন তার সমুদ্রে ভাসি দেওয়া হবে না। আমরা তাদের কাফন দাফন গোসলের দায়িত্ব আমরা নিলাম। বাস্তব প্রমাণী বন্যায় দেখেছেন, তারা তাদের কাঙ্ক্ষিত দলের খেলায় মাতাল রাত 1টা 2টা 3টা ফজরের আগ মুহূর্তে, আর এদেশের ওলামায়ে কেরাম তখন ত্রাণের বস্তা মাথায় নিয়ে, ত্রাণের গাড়ি বহর নিয়ে ওই সমস্ত এলাকায় রাত্রি যাপন করছে। আর কোনদিন বুঝুন আপনারা, আর কেমনি বললে বুঝবেন? আমার আর ভাষা নাই। তো আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের মালগুলো ধ্বংস করে দিই, পরীক্ষা করব। وأنفس والثمرات وأنفس ও বান্দা, আমি তোমাকে মুসিবতে ফেলাই দেব। তোমার জীবন শেষ হয়ে যাবে, তোমার ছেলে শেষ হয়ে যাবে, তোমার বিবি শেষ হয়ে যাবে। তুমি নিজে ক্ষতিগ্রস্ত হইবা, নিজে বিপদে পড়বা। এই পরীক্ষায় ফলামু তোমার ফলমূল ধ্বংস হয়ে যাবে। এই সব ধ্বংস করাইয়া আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। এত বিপদের মধ্যে ফালানোর পরও ক্ষুধার বিপদ দিলাম, ভয়ের বিপদ দিলাম, ভয় দেখা বিপদ দিলাম, তার ধন সম্পদ ধ্বংস করে বিপদ দিলাম, তার নিজেকে বিপদে ফালায়া বিপদ দিলাম, তার ফল মূল ধ্বংস করে বিপদ দিলাম। এতগুলো বিপদ পাওয়ার পরে আমার যে বান্দারা সবর করবে, আমি মালিকের দরবার ছাড়বে না। উদার তু দর না খুলেগা, এদার মাই দর না ছোড়ুগা। उधर तू दर न छोड़े, उधर तू दर न खुलेगा, इधर मैं दर न छोड़ूंगा। हुकूमत अपनी अपनी है, उधर मेरी उधर तेरी। এত বিপদের পড়েও বান্দা আল্লাহর দরজা ছাড়বে না, আল্লাহর দরবার ছাড়বে না, আল্লাহর সান্নিধ্য ছাড়বে না। খুলুক বা না খুলুক, বান্দা হিসাবে মালিকের দরবার ধন্যা দিতেই থাকবে। আল্লাহ বলেন এই সবর যে করবে, শুনে রাখো, এই সবর যারা করে এদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ। আল্লাহর পয়গম্বর বলেন মান নাফাসা আন মুমিনিন
কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া। আল্লাহর পয়গম্বর বলেন, আমার যে মুমিন বান্দা বান্দির, যে ব্যক্তি আমার মুমিন বান্দা বান্দির একটা বিপদ দূর করবে, খুব খেয়াল করে শোনেন, মান নাফাসা আম মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমাল কিয়ামাহ। আমার নবীর কথা সত্য, নবীর কথার মধ্যে মিথ্যার লেশ মাত্র নাই। যদি মনে করেন নবীর কথা মিথ্যার সম্ভাবনা আছে, ঈমান চলে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, আমার যে মুমিন বান্দা বান্দির বা আমার কোন উম্মতের একটা বিপদকেও দূর করবে, এটা নাট লাগায়া দিবে, একটা কল বসায়া দিবে, একটা পাটি দিবে, এক কেজি চাউল দিবে, একটা কাপড় দিবে, একটা বিপদ দূর করবে বান্দা বান্দির। আমার উম্মতের একটা বিপদ যে ব্যক্তি দূর করবে, আল্লাহ তাআলা বলেন, যিনি দূর করলেন তার বিপদগুলো ময়দানে মাহশরে আল্লাহ তাআলা দূর করে দিবে। ভাই, দুনিয়ার বিপদ বিপদ না, আখিরাতের বিপদ বড় বিপদ, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি দুনিয়া জিন্দেগিতে কোন ব্যক্তির একটা বিপদ দূর করে সহজ করবে, কঠিন কাজকে সহজ করে দিবে, বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া একটা কাজ সহজ করে দিল, একটা সহজ কাজ সহজ করে দিল, বিপদ দূর করে দিল, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে এই বান্দার বিপদ আল্লাহ দূর করে দিবেন।